ফটোশপ কথাটার মূল থিমটা হচ্ছে যে ফটো নিয়ে কাজ করা বা ফটো সিস্টেম নিয়ে কাজ করা। এখন আপনি যখন ছবি নিয়ে কোনো কাজ করতেছেন, সাধারণত এগুলো হচ্ছে পিক্সেলেটেড অপশন নিয়ে তৈরি করা। এই যে ফটো নিয়ে যে আপনি কাজ করতেছেন, এর আগে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা যে ইমেজগুলো নিয়ে কাজ করি সেই ইমেজের মুড কেমন, অর্থাৎ কয় ধরনের মুড ইউজ হয়। এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু সময় আমি যখন ইমেজ ইউজ করি সেখানে আমি কোনো ধরনের কালার ইউজ করতে পারি না, বা কোনো ধরনের কালার ইউজ করতে গেলে দেখা যায় যে গ্রেস চলে আসে। কেন আসে, কী কারণে আসে, সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। ফটোশপের মধ্যে আপনি যদি কখনো কোনো ইমেজ ইউজ করেন, একটু খেয়াল করে দেখবেন, আপনি যখন কখনো যদি কোনো ইমেজকে নিয়ে কাজ করেন, সেই ইমেজকে নিয়ে কাজ করতে গিয়ে যদি দেখেন ওই ইমেজটার মধ্যে কালার আসতেছে না, বা আপনি ওই ইমেজটা নিয়ে কাজ করতে পারতেছেন না, কী কারণে কাজ করতে পারতেছেন না, তার যে মেইন থিমটা সেটা হচ্ছে তার মুড, অর্থাৎ ইমেজের যে মুডটা আছে, কালার মুডটা আছে, সেই মুড সম্পর্কে আপনাকে জানতে হবে, বা আপনার মুডটা ঠিক না থাকার কারণে আপনি কাজ করতে পারতেছেন না। এখন এই মুড নিয়ে আপনি কিভাবে কাজ করবেন? মুডটা হচ্ছে আমার যে মেনুবার আছে, একটু খেয়াল করে দেখেন, আমার যে মেনুবার আছে সেই মেনুবারের মধ্যে যে ইমেজটা আছে, ইমেজের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে একটা অপশন পাবেন হচ্ছে মুড, এখানে একটা অপশন পাবেন হচ্ছে মুড। নর্মালি ফটোশপের মধ্যে যে ইমেজগুলো ইউজ হয়, শুধু ফটোশপের মধ্যে না, যে কোনো ইমেজ যে অংশগুলো আছে, এই ইমেজগুলো সাধারণত 5 ধরনের মুড নিয়ে, কালার মুড নিয়ে কাজ করে। এই 5 ধরনের কালার মুডের মধ্যে একটা হচ্ছে আপনার গ্রে স্কেল, 2 নম্বর হচ্ছে ইন্ডেক্স, 3 নম্বর হচ্ছে আরজিবি মুড, 4 নম্বর হচ্ছে সিএমওয়াইকে মুড, 5 নম্বর হচ্ছে ল্যাব কালার। এই অংশগুলো নিয়ে হচ্ছে কাজ করে। একটা বলার উদ্দেশ্য হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, আমার যতগুলো ইমেজ দেখতেছেন প্রত্যেকটা ইমেজের পাশেই যে অংশটা লেখা আছে, দেখবেন এখানে লেখা আছে আরজিবি, কিছুর মধ্যে লেখা আছে সিএমওয়াইকে, কিছুর মধ্যে লেখা আছে হচ্ছে আপনার গ্রে স্কেল। এই যে অংশগুলো আছে এগুলো হচ্ছে ইমেজের মুড, কালার মুড। এখন যেই অংশগুলোর মধ্যে আপনি কালার নিয়ে কাজ করবেন বা কালার নিয়ে কাজ করা যায় সেগুলো হচ্ছে, অর্থাৎ যেই মুডগুলো নিয়ে আপনি কালার মুড নিয়ে কাজ করতে পারবেন, এর মধ্যে একটা হচ্ছে আরজিবি মুড, 2 নম্বর হচ্ছে সিএমওয়াইকে মুড, 3 নম্বর হচ্ছে আপনার ল্যাব কালার মুড। এই অংশগুলো নিয়ে আপনি কি করতে পারবেন, কালার মুড নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে গ্রে স্কেল। এই গ্রে স্কেল জিনিসটা কি সেটা সম্পর্কে একটু বলি আপনাদেরকে। আমি এখানে গ্রে স্কেলটার মধ্যে ক্লিক করলাম, গ্রে স্কেলটার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, অর্থাৎ আমার ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, এবং এখানে যে মুডটা আছে সেটা হচ্ছে গ্রে স্কেল মুড। অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ আছে, বা আপনি গুগল থেকে একটা ডাউনলোড করছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটাকে আপনি কালারাইজ করতে যাচ্ছেন। যদি এরকম কোনো কাজ করতে চান, কাজ করার সময় আপনি এটাকে ওপেন করছেন, ওপেন করতে গিয়ে যখন আমি এখানে কালার দিতে চাচ্ছি, আমি জাস্ট নর্মালি এখানে একটা কালার দেখাতে চাচ্ছি আর কি, আমি যখন এখানে কোনো কালার দিতে যাচ্ছি, এখানে দেখেন যে কোনো কালার দিলেই আপনার এখানে কোনো কালার আসবে না। যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন তখন উপরে একটু খেয়াল করে দেখবেন তার মুডটা কি। গ্রে স্কেল মুডের মধ্যে কখনোই কোনো কালার কাজ আপনি করতে পারবেন না, অর্থাৎ কোনো ধরনের কালারাইজ অপশন আপনি কাজ করতে পারবেন না। এখন কোয়েশ্চেনটা হতে যে গ্রে স্কেল মুড থেকে আমি কালারাইজ করার জন্য কি করতে পারি, সেক্ষেত্রে আপনাকে এই মুডটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনার যে ইমেজটা আছে সেই ইমেজের মুডটা চেঞ্জ করে নিতে হবে। আপনি মুড চেঞ্জ করার জন্য আবার ইমেজে যাবেন, ইমেজ থেকে মুডে যাবেন, মুড থেকে আমি এখানে ইউজ করব হচ্ছে আপনার আরজিবি কালার। আরজিবি কালারটা মুডটা যখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করার সাথে সাথে আপনি কি করতে পারবেন, এটার মধ্যে কালারাইজ করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো সিলেকশন করে কালার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনি এখানে আপনার প্রয়োজন মতো কালার ইউজ করতে পারেন, যখন অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি কালার দিচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার যদি কখনো এরকম প্রবলেম ফেস হয় যে আমি কোনো ধরনের কালারাইজ করতে পারতেছি না, তখন মনে করবেন যে আপনার যে ইমেজটা আছে সেটা হচ্ছে গ্রে স্কেল মুড হয়ে গেছে বা গ্রে স্কেল মুডে আছে। যদি এরকম কখনো দেখেন যে আপনার কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ইমেজ কাজ করতেছে না, কোনো ধরনের কালার নিয়ে কাজ করতেছে না, তখন অবশ্যই খেয়াল রাখবেন যে কালার মুডটা একটু চেঞ্জ করবেন, কোন মুডে আছে। অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনাকে এক জিনিসটা বলতে পারে যে আমার কিছু আরজিবি মুডের কালার আছে, আরজিবি কালার মুডের কিছু ইমেজ আছে, সেই ইমেজগুলোকে আমাকে সিএমওয়াইতে কনভার্ট করতে হবে। এখন সিএমওয়াইতে কেন কনভার্ট করে, কি কারণে করতে হয়? সাধারণত আমরা যখন প্রিন্ট রিলেটেড কাজ করি, আমি একটু আবার রিপিট করতেছি, যখন আমরা সাধারণত প্রিন্ট রিলেটেড কাজ করি, বড় বড় ব্যানারের মধ্যে আমার ইমেজটাকে আমি ইউজ করব, এই যে কাজটা যে করব, কাজ করার সময় আমাকে কি করতে হবে, আমার ইমেজটাকে সিএমওয়াইকে মুডে কনভার্ট করতে হবে। কেন? সিএমওয়াইকে মুড হচ্ছে আপনার ভেক্টর নিয়ে কাজ করে, আমরা জানি সলিড কালার নিয়ে কাজ করে। একটু খেয়াল করে দেখেন আমার যে ইমেজটা আছে এটা হচ্ছে আরজিবি মুডে আছে। এখন আমি যদি আমার এই ইমেজটা
একটু খেয়াল করবেন ভালো করে, আমার যদি এই ইমেজটা আমি কনভার্ট করি, অর্থাৎ RGB মুড থেকে CMYK তে কনভার্ট করি, তখন আমি কি করব, ইমেজে যাব, মেনু থেকে ইমেজে যাব, মুডে যাব, মুড থেকে আমি জাস্ট যেটা করব CMYK তে ক্লিক করব। CMYK তে ক্লিক করলে আমাকে এই অপশনটা দেখাবে, জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেখেন এখানে একটু কালার কারেকশনটা চেঞ্জ হয়ে গেছে, একটু ডার্ক কালার চলে আসছে, হালকা ডার্ক হয়ে যায় জিনিসটা। তো এই যে ডার্কটা যা হচ্ছে, এতে কি হয়, প্রিন্ট করলে জিনিসটা একদম ক্লিয়ার হয়, এটা করলে জিনিসটা ক্লিয়ার হয়। সো দ্যাট আপনি যখনই প্রিন্ট রিলেটেডের মধ্যে কোনো ইমেজ ইউজ করতে যাবেন বা ইমেজকে চেঞ্জ করে আপনি যখন প্রিন্টের জন্য কোনো ইমেজকে রেডি করবেন, তখন আপনি চেষ্টা করবেন হচ্ছে এটাকে CMYK মুডে নিয়ে কাজ করতে, এতে আপনার ইমেজের অপশনটা অনেক ভালো হবে। তো আপনাকে যদি আপনার কোনো ক্লায়েন্ট বলে যে আমার ইমেজটাকে CMYK তে কনভার্ট করে দিতে, আমার অনেকগুলো ইমেজ আছে, জাস্ট এটাকে সিলেক্ট করবেন, ইমেজে যাবেন, মুডে গিয়ে CMYK কনভার্ট করলে হয়ে যাবে। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, খুব সহজেই আপনার মুড চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। এরপর এখানে আরেকটা অপশন নিয়ে আমরা জানি, বা অনেক সময় এই জিনিসটা নিয়ে প্রবলেম হয়, সেটা হচ্ছে ইমেজে যাচ্ছি, মুডে গিয়ে ইন্ডেক্স একটা কালার আছে, খেয়াল করে দেখবেন ইন্ডেক্স কালারে যদি ওকে করে দিচ্ছি, এখানে দেখবেন অনেক সময় আপনি একটা ইমেজ নিয়ে কাজ করতেছেন, এই ইমেজটার মধ্যে এখানে একটা অপশন দেখা লাগে যে ইন্ডেক্স একটা অপশন আছে। এখন এই ইন্ডেক্স যে অপশনটা আছে, এই ইন্ডেক্স যদি অপশন থাকে, এখানে খেয়াল করে দেখেন মুডটা হচ্ছে ইন্ডেক্স। যদি এরকম কোনো প্রবলেম হয়, একটু খেয়াল করে দেখেন এখানে যে কালারটা আছে, অর্থাৎ এই যে আমার যে ইমেজটা আছে, ইমেজের যে এইখানে যে একটু খেয়াল করে দেখেন কেমন, যখন কালার মুডটা আপনার CMYK RGB তে ছিল, এখানে দেখেন কেমন আছে, যখন এটাকে আমি ইন্ডেক্স মুডে কনভার্ট করলাম, তখন দেখেন আমার ইমেজটার একটু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করে দেখবেন যে আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি এই ইমেজটাকে RGB মুডে কনভার্ট করি, অর্থাৎ আমি যখন ইমেজে যাই, মুডে গিয়ে যদি RGB মুডে কনভার্ট করি, খেয়াল করে দেখেন আমার ইমেজের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় নাই, বাট হচ্ছে কনভার্টটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ইন্ডেক্স থেকে আমি নর্মালি এখন CMYK RGB মুডে চলে আসছি। বলার উদ্দেশ্য হচ্ছে এই, যেটা ইন্ডেক্স মুডে থাকে, ওই ইন্ডেক্স মুড থেকে যদি আপনি অন্য কোনো মুডে নিয়ে যান, এতে ইমেজের কোনো ধরনের পরিবর্তন হয় না, একমাত্র RGB থেকে CMYK তে যদি কনভার্ট করেন, তখন আপনার কালার কারেকশনটা একটু কনভার্ট হয়। কারণ হচ্ছে CMYK হচ্ছে সলিড কালার নিয়ে কাজ করে, আর বাকি যেগুলো আছে ইন্ডেক্স বলেন, ল্যাব কালার বলেন, মাল্টি চ্যানেল আছে, যত মুড আছে সবগুলো হচ্ছে আপনার নর্মাল যে RGBর যে মুডটা আছে, অর্থাৎ কালার মুড আছে, মানে সফট কালার মুডটা আছে, সেই মুডটা নিয়ে কাজ করে, সেটা যেটাই হোক না কেন, গ্রে স্কেল বা যেটাই হোক না কেন, একমাত্র CMYK এর ক্ষেত্রে আপনার চেঞ্জ হতে পারে। তো এভাবে আপনি চাইলে আপনার খুব সহজেই, আপনার যদি কোনো কালার মুড চেঞ্জ করা প্রয়োজন হয়, আপনি কি করতে পারেন, কালার মুড চেঞ্জ করে কাজ করতে পারেন। তো এই জন্য সবসময় খেয়াল রাখবেন কাজ করার সময় যে আমি যে কাজটা করতেছি এখানে কালার মুডগুলো ঠিকঠাক মতো আছে কিনা। তো এভাবে আপনি চাইলে কি করতে পারেন, কালার মুড চেঞ্জ করে আপনি আপনার প্রয়োজনীয় কাজ ঠিক করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন।